180 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাথে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তথ্য জানান মন্ত্রীরা। বিএনপির ইশতেহার বাস্তবায়নে সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপি সরকারের প্রথম দিন, সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। বিকেলে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় ৪৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। এরপর সচিবদের সঙ্গে বৈঠকে বিএনপির ইশতেহার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। দেশের ভালোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। কারো অতীত না দেখে মেধার ভিত্তিতে সচিবদের মূল্যায়নের আশ্বাসও দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জন আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেটাই মূল ওনার বক্তব্য ছিল। সে প্রত্যেকটি মন্ত্রণালয় যাতে জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে পারে। আগামী রমজান মাস সামনে সবকিছু মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। এটা একটা ইনফর্মাল ক্যাবিনেট মিটিং ছিল। 180 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কোন কোন খাতকে সরকার গুরুত্ব দিচ্ছে তাও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা অটুট থাকবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আমরা এটা তো কথার কথা অনেক দিন থেকে সবাই আমরা বলছি, কিন্তু মেকানিজমটা কনফার্ম করার জন্য আমরা কাজ করছি। বৈঠক শেষে সাংবাদিক ও দেশবাসীকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের কাছে দোয়া প্রার্থী যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।